পশ্চিমবঙ্গে, হ্যাঁ পশ্চিমবঙ্গে কম খরচে বিপিটি, হ্যাঁ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি যারা পড়াশোনা করতে চাইছো পশ্চিমবাংলা থেকে কম খরচে ব্যাচেলার অফ ফিজিওথেরাপিস্ট মানে বিপিটি নিয়ে পড়ার একটি সেরা ইউনিভার্সিটি, একটি সেরা ক্যাম্পাস হচ্ছে কলকাতার মধ্যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেখা পশ্চিমবাংলায় কলকাতার মধ্যে কম খরচে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য সেরা কলেজ কিন্তু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তাই যারা যারা পশ্চিমবাংলাতে 2026-এ বিপিটি কোর্স নিয়ে পড়াশোনা করতে চাইছো, আমরা জানি আজকের ডেটে পশ্চিমবাংলাতে কিন্তু ব্যাচেলার অফ ফিজিওথেরাপিস্ট কোর্সের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এবং পশ্চিমবাংলাতে কলেজ বেশি নেই, কিছু কিছু হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে, তাদের মধ্যে সব থেকে সেরা হলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। হ্যাঁ বন্ধুরা, আমরা ক্যাম্পাসে ভিজিট করেছি, খুবই সুন্দর এদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা ল্যাব ভিজিট করেছি, আমরা স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিয়েছি, ফিডব্যাক নিয়েছি, খুব ভালো ফিডব্যাক পেয়েছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। হ্যাঁ বন্ধুরা, তাই বিপিটি পড়ার জন্য পশ্চিমবাংলাতে সব থেকে সেরা ক্যাম্পাস কিন্তু এই কলেজ গড়ে তুলেছে। কলেজের মধ্যে সবকিছু রয়েছে যা যা থাকা দরকার একটি কলেজের মধ্যে। আমি বলে রাখি, যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে ফেসিলিটি রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে, তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেও তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিন্তু সেই ফেসিলিটি তোমাদেরকে কিন্তু দিচ্ছে। এবং যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চাইছো, এখানে কিন্তু স্কলারশিপ রয়েছে, তোমরা প্রতি বছর কিন্তু স্কলারশিপের সুবিধা পেয়ে যাচ্ছ। এবং সব থেকে বড় কথা, কোর্স কমপ্লিট হওয়া শেষে এখানে কিন্তু জব প্লেসমেন্ট ক্যাম্পাসিং দেওয়া হয় এবং আমরা জানি যে ফিজিওথেরাপিস্ট নিয়ে পড়ার পর তোমরা একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে, তোমরা নিজের চেম্বার খুলে বসতে পারবে। তাই বিপিটি পড়ার জন্য পশ্চিমবাংলায় কিন্তু এক কথায় আমাদের দেখা সেরা ক্যাম্পাস স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তোমরা ভিজিট করতে পারো, নিচে আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট কলেজে কন্ট্যাক্ট করে তোমাদের যাবতীয় ইনকোয়ারি তোমরা এখান থেকে করে নিতে পারো। এবং সব থেকে বড় কথা, পড়াশোনার জন্য যে উপযুক্ত মনোরম পরিবেশ, হ্যাঁ পশ্চিমবাংলায় কলকাতার মধ্যে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি গড়ে তুলেছে, এটাই সব থেকে বড় কথা। পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু রয়েছে ইউনিভার্সিটির মধ্যে, তাই তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই কলেজে ভর্তি নিতে পারো। র্যাগিং ফ্রি ক্যাম্পাসের জন্য অবশ্যই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তোমাদের লিস্টের মধ্যে সর্বপ্রথম থাকা দরকার। হ্যাঁ, র্যাগিং ফ্রি ক্যাম্পাস, কোনো র্যাগিং হয় না, তাই তোমরা চোখ বন্ধ করে কিন্তু এই ইউনিভার্সিটি থেকে তোমরা ভর্তি নিতে পারো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে কত সুন্দর সাজানো গোছানো একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এক কথায় পড়াশোনার জন্য উপযুক্ত ক্যাম্পাস কিন্তু গড়ে তুলেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমরা ক্যাম্পাসে ভিজিট করেছি, খুবই সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এরা গড়ে তুলেছে এবং পড়াশোনার জন্য যা যা অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, সেটা ল্যাব হোক, লাইব্রেরি হোক, এবং ফ্যাকাল্টি খুব এখানে ভালো রয়েছে। আমরা একে একে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমাদেরকে শো করব, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আমরা ইউনিভার্সিটির একজন স্যারকে পেয়ে গেছি, মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর সুদীপ স্যারকে। তো স্যারের কাছ থেকে আমরা জানবো ইউনিভার্সিটি সম্বন্ধে। প্রথমে আমরা জানবো যে ইউনিভার্সিটির স্যার কত সালে এস্টাবলিশ হয়েছিল, কি কি অ্যাপ্রুভালস রয়েছে, একটু জানলে ভালো হয়। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিকগনাইজড এবং ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভড একটি ইউনিভার্সিটি। 2019-এ আমরা ইউজিসির অ্যাপ্রুভাল পাই এবং 2020 সাল থেকে আমরা করোনার আবহে ইউনিভার্সিটির কোর্সগুলো রান করাচ্ছি। বর্তমানে ইউনিভার্সিটিতে 15,000 সংখ্যক স্টুডেন্ট বর্তমানে এখানে পড়াশোনা করছে। আচ্ছা, এবং আমাদের এখানে 8টা সেগমেন্টের উপরে ডিপ্লোমা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রায় 53টা কোর্স আমরা করাচ্ছি। আচ্ছা 53টা কোর্স এখানে চলছে 8টা সেগমেন্টের উপরে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর আমাদের পশ্চিমবাংলা মোটামুটি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট এই কলেজের সম্বন্ধে নাম জানি। ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় একটা ভালো ছাপ ছেড়ে গেছে, একটা অভূতপূর্ব ছাপ ছেড়েছে। স্যার, আমি জানতে চাইবো যে এই ইউনিভার্সিটিটি অ্যাডমিশন নেওয়ার প্রসিডিওরটা কি রয়েছে, বাচ্চারা কিভাবে আসতে পারে? আচ্ছা, তার আগে একটু বলা দরকার কি কি কোর্স আমরা বর্তমানে এখানে করাচ্ছি, কি কি কোর্সেস চলছে রানিং। এক্স্যাক্টলি, অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে ভীষণ ডিমান্ডেবল কোর্স এখনকার দিনে দাঁড়িয়ে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিস্ট একটা ভালো ডিমান্ড রয়েছে, অনেকে যাচ্ছে ফিজিওথেরাপিস্ট লাইনে আসতে। এক্স্যাক্টলি, তারা চাইছেন প্যারামেডিক্যাল নিয়ে আসতে সায়েন্স পাস করার পরে। তো বলছি, অ্যাডমিশনের জন্য এমন কিছু ক্রাইটেরিয়া আছে যে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে তবে কি অ্যাডমিশন হবে, না আসতে পারবে? এক্স্যাক্টলি, আমাদের এখন বর্তমানে উচ্চ মাধ্যমিকে যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% পাওয়া জরুরি। এছাড়াও যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডমিশনটাকে করাচ্ছি সেটা হচ্ছে প্রথমে স্টুডেন্ট আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবে, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন মোডেও হতে পারে।
আচ্ছা অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটা আমরা উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস এবং আইডেন্টি প্রুফ সেটা কালেক্ট করে একাডেমিক্স ডিপার্টমেন্টের কাছে পাঠাবো। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা ফুলফিল হচ্ছে কিনা সেটা একাডেমিক ডিপার্টমেন্ট সেটা আচ্ছা। স্ক্রুটিনি করবে। আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেই স্টুডেন্ট যদি এলিজিবল হয় হুম। অ্যাজ পার দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস, তারপরে স্ক্রুটিনি করার পর স্টুডেন্ট আমরা একটা এক্সামিনেশন স্টুডেন্টকে অ্যাপিয়ার হতে হবে, আচ্ছা 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 যেটাকে আমরা বলছি এসবিইউ সিএটি আচ্ছা। এক্সামিনেশন। আচ্ছা। 75 মিনিটসের এক্সামিনেশন হবে, 25 কোয়েশ্চেন থাকবে। আচ্ছা। সেই এক্সামিনেশন স্টুডেন্ট যদি পাস করে তারপরে আমরা অ্যাডমিশন প্রসিডিওর বা পেমেন্ট প্রসিডিওরের জন্য স্টুডেন্টকে ইনফরমেশন প্রোভাইড করে দেবো। স্যার বলছি আমাদের পশ্চিমবাংলায় যেটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় আসে যে আমরা যে ক্যাম্পাসে যাচ্ছি সেই ক্যাম্পাসে কোনো র্যাগিং হয় কিনা, তো এই ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং এর কি ফ্যাসিলিটি রয়েছে আমি সেটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনারাও জানেন যে ইউজিসি এই র্যাগিং বিষয়ে ভীষণভাবে সতর্ক এবং অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের গাইডলাইন্স দিয়েছে। সেই গাইডলাইন্সগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে থাকি এবং 2020 থেকে মানে ইউনিভার্সিটি জবের থেকে এস্টাবলিশড হয়েছে আজ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটিতে একটাও আমাদের এখানে র্যাগিং ইনসিডেন্ট হয়নি। তার কারণ হচ্ছে আমরা বেশ কিছু নিয়ম Guidelines। এখানে কিন্তু মেনটেন করে থাকি। প্রথম যেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি System রয়েছে, সিসিটিভির আন্ডারে রয়েছে, সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছে আচ্ছা 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 এবং সেই সিসিটিভির মনিটরগুলো একটা রুম থেকে অলরেডি কন্ট্রোল করা হচ্ছে, সবসময় কিন্তু সার্ভেলেন্সের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেও সেটা কিন্তু মেনটেন করা হয়। আচ্ছা আর এছাড়াও আমরা কিন্তু একটা ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী একটা অ্যান্টি র্যাগিং কমিটি অলরেডি এস্টাবলিশ করেছি, যেখানে আমাদের রেজিস্ট্রার স্যার, ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বাররা এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরাও কিন্তু সেই কমিটিতে রয়েছে। আচ্ছা 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 এবং একটিও যদি র্যাগিং ইনসিডেন্ট আচ্ছা আমাদের সামনে আসে তার এগেনস্টে কিন্তু আমরা ইনস্ট্যান্ট স্টেপ নিই। স্টেপ নিয়ে আচ্ছা আচ্ছা এবং সর্বোপরি আমাদের এখানে সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে জুনিয়র স্টুডেন্টদের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটাও আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা সেই কাউন্সিলিংয়েরই ফল সেটা। এবং তার ফলে এই সম্পর্কের জন্য কিন্তু আজ পর্যন্ত একটা র্যাগিং ইনসিডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা 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 তো তাহলে তোমরা অবশ্যই চোখ বন্ধ করে ইউনিভার্সিটিতে আসতে পারো, ভিজিট করে ভর্তি নিতে পারো, যেহেতু অ্যান্টি র্যাগিং এর একটা ব্যবস্থা রয়েছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস। স্যার আমি একটা জানতে চাইবো যে এখানে আফটার কোর্স কমপ্লিট করার পর মানে কিরকম জায়গায় প্লেসমেন্ট ক্যাম্পাসিং দেওয়া হচ্ছে, এটা সবার একটা কোশ্চেন থাকে, খুব ভালো ডিপার্টমেন্টে question। কিরকম প্লেসমেন্ট হয়? একদম, কেন এই সমস্ত কোর্স যেগুলো প্রফেশনাল কোর্স আমরা বলে থাকি, জব ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স, এই কোর্সগুলো স্টুডেন্টরা করতে চায় তার একটা মাত্র কারণ হচ্ছে যাতে কোর্স শেষ হওয়ার পর তারা একটা ভালো চাকরি পায়। একদম এবং চাকরিটা কিন্তু লাস্ট আউটপুট। চাকরি পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে ভালো এডুকেশন এবং সায়েন্টিফিক ওয়েতে ট্রেনিং। ভালো এডুকেশন বলতে প্রথমেই আসে ফ্যাকাল্টি মেম্বার, কোয়ালিটি অফ ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের এখানে মোর দ্যান 300 ফ্যাকাল্টিস দে আর পিএইচডি হোল্ডার। আচ্ছা 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 পিএইচডি হোল্ডার গুড কোয়ালিটি অফ এডুকেশন পাবে। আপনারাও দেখতে পাচ্ছেন হিউজ ক্যাম্পাস, 16 একর ল্যান্ড জুড়ে আমাদের ক্যাম্পাস রয়েছে এবং ওয়েল ইকুইপড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হ্যাঁ মানে ভালো ল্যাবরেটরি ফেসিলিটি যদি পায় আর স্টুডেন্টের স্কিল যদি ডেভেলপ হয় তাহলে চাকরি পেতেও কিন্তু সেই ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সর্বোপরি আমাদের যে দায়িত্ব থাকে স্টুডেন্টকে ট্রেন আপ করা, মানে একটা চাকরি পাওয়ার জন্য এখন কিন্তু বিভিন্ন স্টেজে অনেক ধরনের এক্সামিনেশন কোয়ালিফাই করে তাকে লাস্ট স্টেজে গিয়ে চাকরি পেতে হয়। একদম একদম কি কি স্টেজ রয়েছে, যেমন অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, আচ্ছা আচ্ছা গ্রুপ ডিসকাশন রয়েছে, টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন ইন্টারভিউ হয় এবং ফাইনালি হিউম্যান রিসোর্স রাউন্ড হয়। আচ্ছা এই প্রত্যেকটা স্টেজের কিন্তু প্রিপারেশন আলাদা আলাদা রকমের হয়, সেগুলো আমাদের ফ্যাকাল্টিরা বা যারা মেন্টার রয়েছেন তারা খুব যত্ন সহকারে স্টুডেন্টদের ট্রেন করেন। এবং অলরেডি আমরা মোর দ্যান 500 কর্পোরেটের সঙ্গে কোলাবোরেশন করে রেখেছি। যেমন যদি হেলথ কেয়ার সেক্টরে বলেন, কলকাতার মধ্যে যে কটা রিনাউন্ড হসপিটাল, অ্যাপোলো, NH নারায়ণা, CMRI, ফর্টিস,
এই সমস্ত হসপিটালগুলোর সাথে আমাদের ইতিমধ্যে কোলাবোরেশন রয়েছে। নামকরা হসপিটাল এগুলো। এক্স্যাক্টলি, এছাড়া মোর দ্যান 42 হসপিটালস এর সঙ্গে আমাদের অলরেডি কোলাবোরেশন রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নামকরা কোম্পানিগুলো দেখলাম এখানে আমি সবার বললাম এছাড়া মোর দ্যান 500 কোম্পানির 500 সঙ্গে আমাদের অলরেডি আচ্ছা কোলাবোরেশন আচ্ছা আচ্ছা। সব নামগুলো একটা ভিডিওর মধ্যে বলা পসিবল হচ্ছে না। তো 500 প্লাস কোম্পানি রয়েছে ক্যাম্পাসিং এর জন্য আসে। তো যাদের আপনার স্বপ্ন রয়েছে প্রফেশনাল কোর্স নিয়ে পড়ার, অবশ্যই ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন। সুদীপ স্যার রয়েছে আমাদেরকে গাইড করার জন্য অল টাইম। আর অবশ্যই। চোখ বন্ধ করে পশ্চিমবাংলার আপনারা যে কোনো প্রান্ত থেকে আসুন, অবশ্যই একটা ভালো এডুকেশন দিচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।